গত দুদিন খবরের শিরোনামে নদিয়ার মাঝদিয়া বিএসএফ এর বিশেষ অভিযানে 4টি বাংকার উদ্ধার, তার সঙ্গে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ। বিএসএফ সূত্রে খবর, 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ আধিকারিকরা বিশেষ অভিযান চালিয়ে 4টি বাংকার উদ্ধার করে এবং সেখান থেকে 62,200টি নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 1,40,58,444 টাকা। বিএসএফ সূত্রে খবর, এই কাপ সিরাপগুলি বাংলাদেশে পাচারের জন্যই মজুত করা হয়েছিল। যদিও কে বা কারা এই বাংকারগুলি তৈরি করেছেন, কারা এই ফেন্সিডিল পাচারের সঙ্গে যুক্ত, সমস্তটাই তদন্ত করছে বিএসএফ। তবে এলাকাবাসী এখনো আতঙ্কিত। পুলিশ প্রশাসনের নাকের ডগায় এই কাজ কিভাবে হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। আমি দেখতে আসলাম, জাস্ট কালকে শুনেছি, কিন্তু কালকে অত গুরুত্ব দেইনি। কিন্তু আজকে বাড়ি যাওয়ার সময় আমি দেখছি, একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম, তা আমি শুনছি লোকজন আসা যাওয়া করছে। আমি দেখে আসি কি হচ্ছে এখানে প্রোগ্রামটা। দেখতে এসে যে এরকম জিনিস এটা স্বপ্নেও ভাবিনি, এসে দেখে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু এটা একদিনের কাজ নয়। এখানে চাষবাস হয়, ধান লাগায়, জল দেয়, শস্যে লাগিয়েছে, ফুল থেকে ফলন ফুটে গিয়েছে। মানুষজন জানে না এখানে কি হচ্ছে না হচ্ছে। তখন কেউ কেন গ্রাহ্য করেনি, কেন জানায়নি মানুষকে, কেন প্রশাসনকে জানায়নি? এটা প্রশাসন সব কিছু জানে। প্রশাসন যুক্ত আছে আমার ধারণা। আমি এটুকু আমি নিজের থেকে আমি বলছি গর্ব করে। সেটা তো আমি তো পরে বলবো, মানুষ সাধারণ পাবলিক যেটা বলবে। আমি কথা হলো যে এখানে যে বাড়িটা, এই যে জিনিসটা নিয়ে এসছে আপনার, এটা লোহার, এটা কি বলে, বাংকার। এটা নিয়ে এসছে, এটা নিয়ে আসার একটা আছে তো ক্ষমতা, শক্তিশালী একটা যানবাহন লাগবে। 10টা মানুষ ছাড়া আসেনি এলাকায়। এটা এলাকার লোক যুক্ত আছে কিনা বলতে পারবো না। তো যার জমির ওপর দিয়ে আসা যাওয়া যাতায়াত মানুষ জানে না। এই একটা ঘর হয়েছে, ঘর জানে। আমি কোনো নাম জানি না। ঠিক আছে, কি মনে করছেন এই যে আজকে ফেন্সিডিল উদ্ধার, আজকে ফেন্সিডিল হয়েছে, কালকে অগ্নিআস্ত্র উদ্ধার হতো না, আর কোনো কথা নেই। এটা তো 2 নম্বরই ব্যবসা, এটা তো সাদা ব্যবসা না। এখান থেকে তো বাংলাদেশ বেশি দূর না। আমার বাড়ির থেকে মিনিট 20 লাগে। আমার বাড়ির রুটন থেকে মিনিট 20 বাইসাইকেলে আর কি। মোটরসাইকেলের দূর থেকে 3 মিনিট। আপনার নাম? আমার নাম সুদীপ বিশ্বাস, টুঙ্গিতে বাড়ি। আমি স্থানীয় বাসিন্দা। আমি থাকি না এখানে, কলকাতায় কাজ করি, আসি একটু দেখতে এসেছিলাম।